ইউটিউব, টিকটক, ফেসবুক যেখানে ঢুকতেছি চারিদিকে শুধু স্নোফল আর স্নোফল। হাই আল্লাহ, সিটাঙের ভিতর স্নোফল হচ্ছে আর আমরা ঘরত বসে থাকি কি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই চলে যাচ্ছি হন্ডা স্নোফল হচ্ছে অ্যাডের ঘুরতে। এখন দেখতেছি যেখানে ঢুকতেছি মোবাইলেও শুধু স্নোফল দেখতেছি, তো মনকে আর মানতেছে, তো ভাবছি আজকে সত্যি সত্যি চলেই যাব আগ্রাবাদ শিশু পার্ক, যেটা বর্তমানে ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত হয়েছে আর কি। আমরা ঘুরে থাকতে গেছিলাম, এটার নাম ছিল আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক। তো এখানে আয়াত আফিফ তো বহুত খুশি, কারণ বেড়াইতে যাই ফেললে বেকুন খুশি হয়। ওরা গাড়ির ভিতরে একজন মারতেছে, ওরা ইল্লাই করে সবসময় ঘরে থাকলেও। তো ফাইনালি আমরা চলে আসছি ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। ওয়ান্ডারল্যান্ড পার্ক, শিশু পার্ক নয় এখন এটা। তো এটা আর আব্বু টিকেটের জন্য গেছে, টিকেটের নিচে প্রতি টিকিট 100 টাকা করে, কিন্তু আয়াত যেহেতু ছোটো 3 বছর হলে টিকিট লাগে না, এটা আপনারা খেয়াল করবেন। কোনো সময় 3 বছরের ছোটো বাচ্চাদের জন্য টিকিট নেবেন না। আয়াতের এখন 4 বছর, কিন্তু ওরা 3 বছর মনে করে আয়াতের টিকিট নেয় নাই, আয়াতকে ফ্রিতেই দিয়ে দিছে। আমরা 4 জনের জন্য টিকিট নিছি। ঢোকার পরে তো লুকিং ওয়াও, বহুত সুন্দর হয়ে গেছে এন্ডে কিন্তু আগে এত সুন্দর ছিল না। আমি বহুত ঘুরে থাকতে আসছিলাম, বহুত কিছু সরছি, কি সরছিলাম এগুলো আপনাদের লগে শেয়ার করব। কিন্তু পড়লে ঢুকে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পাশে ঢুকে পড়লে দিম কোনো ছবি তুলে। তো আমরাও ছবি তুলতেছি, এগুলো আরবের আব্বু আমাদেরকে ভিডিও করে দিচ্ছে, কারণ আরবের আব্বু হাতে তোমরা কানাতিও আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিই, যেহেতু আমরা ব্লগার আলো তো জিজ্ঞে যাবে ভিডিও বানানো ছাড়া কোনো কাজ থাকে না। তো ঝর্ণাটা কিন্তু বহুত সুন্দর লাগতেছে, মানে প্রথমে একবারে ঢুকার সাথে সাথে এই ঝর্ণাটা চুকে পড়ে। তো আমি একটু সামনের ক্যামেরা দিয়ে ডং করে আমি একটু ভিডিও করতেছি। এখানে আবার ফুলগুলা গাছগুলা কিন্তু বেশি সুন্দর দেখতে। এগুলার পাশে দাঁড়ায় যদি কয়েকটা টিকটক ভিডিও বানালে পুরো পরেই তো চলে যাবে ভিডিওগুলা। তো আয়াতে হচ্ছে ওকে একটা গাছ থেকে বলে ফুল ছিঁড়ে দিতাম, হচ্ছে গাছ থেকে ফুল ছিঁড়ে লেরা আমাকে মানুষ বাঁধি রাখবে না, ও তো ছোটো মানুষ, ও তো বুঝে না। এর পরে হচ্ছে ফৈরুপুত্র হাঁস কতগুলো নামাইছে, কিন্তু হাঁসগুলা চড়ার জন্য অনেক চেষ্টা করছি আমি, আর অল্প চড়তে চাইছে, কিন্তু হাঁসগুলার টিকিট নাকি সেল হচ্ছে না। মনে বড় হষ্ট চলে আসছে, হষ্ট আসলে আর কি করবো, বাদ বাকি আরগুলাতে তো চড়তে হবে তাই না। তো এন্ডে গোড়া আতি ডলফিন যা আছে ব্যাককিন আছে, কিন্তু আমরা যেহেতু শহরে আসছি, আমরা আসছি 2টা বাজে, তাহলে আমরা এখন এগুলো চড়াইতে পারতেছি না, জাস্ট যদি টিকিট কিনে লই তখন চড়তে পারবো। তো এন্ডে হত্যা একটা বড় আন্টি এটা ডুলানো চড়তেছে, সরি দুঃখ, এটা হচ্ছে দক্ষ। তো এটাতে সরতেছে, এটাতে বসার পরে এখন এখানে হয় একজন মানুষ, এখন বাজে দুপুর 2টা, তাহলে মানুষজন একদম কম আছে। তো আমরা এখানে যেহেতু চৈতন্য না, আমরা ট্রেডিং করে হাঁটি যাচ্ছি, আয়ান মনে হাঁটি দেখে বুঝতে পারতেছেন আমরা হল্য করে হাঁটতেছি বেকুন। তো হাঁটতে হদ্দু যাওয়ার পর আবার আফিফা আর আয়াতে হদ্দা আমরা এখানে সরবো। তো ওদের জন্য 2 টিকিট নিছি। এটা আরব বলতেছে আমার মাথা ঘুরে বমি আসবে, আমি এখানে সরবো না, আমি আরেকখান সরবো। তো এখানে ঘুরেছে, এখানে আরবের আব্বু আয়াতকে নিয়ে দাঁড়াইছে আর আমি আফিফকে নিয়ে দাঁড়াইছি। ও বাপরে বাপ, এখানে ঘুরতে ছোটোবেলার একদম সরকার গোরানির কথা মনে পড়ে গেছে। টাকা দিই না কিন্তু সত্য ফাঁসি। তো আমি বললাম এখানে তো অনেকগুলো খালি ছিল, আমাদেরকে একটু বসাই দিলে তো হয়তো, দাঁড়ায় তখন ঘুরতে হইতো না। আর মনে বলতেছি কখন যে এটা বন্ধ করবে, শুধু ঘুরতে আছে, মাথা ঘুরায় বমি আসার টাইম হয়ে গেছে আমার। আরবের কথা আর কি বলবো। তো ফাইনালি সরা শেষ হওয়ার পর এখানে দেখতেছি বড় একটা কচ্ছপ, এটা সিমেন্ট দিয়ে বানানো, এটা অনেক আগেই ছিল, এটা কচ্ছপটা কিন্তু নতুন করে রং করছে আর কি। তো এরপর হচ্ছে হাওয়াই মিঠাই ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে, জীবনের ফার্স্ট টাইম আজকে আমি দেখছি হাওয়াই মিঠাই হইলে করে বানাই, কোনোদিনও দেখি নাই। আজকে হইলে দেখছি, আমি সবসময় দেখি হাঁদের উপর করে মামারা বেঁচে দেয়, এগুলো দেখছি আজকে প্রথম দেখছি হইলে করে এগুলো বানাই। তো আমি হতক্ষণ দিয়ে দেখছি ওগুলা কি, এখন আমার মাথায় আসে না যে নিচে দিয়ে কী আছে, হত থেকে হাওয়াই মিঠাইগুলো বের হচ্ছে, আমি এখনও বুঝ এগুলো নিয়ে, আপনারা বুঝে থাকলে একটু আমরা কমেন্টে বলিয়েন তো হাওয়াই মিঠাইগুলো খ্যাং করে বানাই। তো এরপর হচ্ছে একটা করে নিয়ে দিচ্ছি। মাশাল্লাহ হাফিফকে কিন্তু বহুত বড় থেকে দিয়েছে, হাফিফের রিজিক বালা আছে। তো এখন আয়াতের জন্য নিব আর আরবের জন্য নিব, সবগুলা কিন্তু ইনস্ট্যান্ট বানাই দিচ্ছে, এই জিনিসটা বেশি ভালো লাগছে, কারণ প্যাকেটে করে রাখতে দেখছি সবসময় এরকম ইনস্ট্যান্ট বানাই দিতে কোনো সময় দেখি নাই। তো আয়াতেরটাও আয়াতে নিয়েছে, এখন আয়াত বলতেছে হাফিফেরটা বেশি বড়, আয়াতেরটা ছোট। আসলে হইলেও হইতে পারে, আয়াতেরটা একটু ছোট লাগতেছে আমার থেকেও। আচ্ছা যাই হোক না কেন, সাথে বানিয়ে দিছে, বাচ্চারা খাইয়ে খুশি হয়ে যাবে। এখন আবার আরবের জন্য নিচ্ছি, এটার জন্য দাঁড়ায় থাকছি, মানে ছোটো ফুলাদেরকে নিয়ে যা কিছু হয় আর কি। তো এখন আরবেও দাঁড়ায় থাকছে, আরবকে বলতেছে তুমি বড় হয়েছো, তুমি এখন হাওয়াই মিঠা না হলে কি হতে, কিন্তু ও তো বুঝে না, ও হদ্দে না আমার তো হাওয়াই মিঠা কম পড়বো, ওরা যেহেতু খাচ্ছে আমিও খাবো। তো আয়াতে মাশাল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে। আয়াতের আবার একটা জিনিস ঠিক আছে, ও সব খাবার কিন্তু বিসমিল্লাহ বলে অনেক সুন্দর করে খায়, এই জিনিসটা ওর ভালো লাগে। এরপরে 3 জনে নেওয়ার পরে এখন হাঁটতেছি আমরা, হাঁটতে একটা জায়গায় বসবো আর কি, এরকম চিন্তা ভাবনা করতে, কিন্তু ওরা যেহেতু হাওয়াই মিঠা খাচ্ছে, ওরা সিরে খাইতেই আছে। তো আরবের আব্বু যাই একটা জায়গায় বসছে, আমরা আসছি কিছুক্ষণ হয়েছে, যেহেতু এখানে অনেক হাঁটতে হবে তাই একটু রেস্ট করে। আচ্ছা যেটা বলছো আমার মাথার লাগে, এই দুধ থেকে মাথার লাগে, হাত শুনে
जैसे जैसे मैं मेरे दिल पर हो दिया के আমি হাওয়াই মিঠাই পছন্দ করি না শোনা, তুমি কাল কালকে খাইছিল তা কালকে কখন খাইছিলাম? কালকে তুমি আমার থেকে হামেটা নিয়ে গেছে মেজো ভাইকে দিয়েছিলাম তোমার থেকে নিয়ে। মানে বাউটা নিয়ে খাই বলছিল পচা ছিল তো, তুমি তো ভালো, তুমি তাড়াতাড়ি কেন। আমি জানি তো হাওয়াই মিঠাই শেষ হওয়ার পরে এন্ডে কিচ্ছে নাগর দোলনা দিছে। ও বাজি এই দোলনাগুলা দেখলে আমার যে ডর লাগে, এলে দোলনাগুলো তো আমার জীবনেও সরি নাই। এই দোলনাগুলো তো বহুত দূরের হাত, আমি নাগর দোলনাতেও জীবনে সরি নাই, আমার থেকে বহুত ডর লাগে এগুলা। আর কিন্তু যে দূর চলে দেখি তারও বেশি ডর লাগতেছে ফিজারার মতো। তো এন্ডা আবার হতে কি জিনিস দেখতেছি, এটা একখানে এরোপ্লেন, তারপরে হতগুলা ঘোরার মতো হত কিছু আছে দেখতেছি। কিন্তু আমরা যখন ছোটোবেলায় আসছিলাম তখন এত কিছু ছিল না। ছোটোবেলা বলতে বহুত ছোটোবেলা, আমি যখন আমার ছেলের মতো ছিলাম তখনই গেছি, আর এর ভিতরে যাওয়া টাওয়া হয় নাই। তো এখানে দোলনা হতে কি শুধু শুধু ঘুরতে দিয়েছে, একটা দুইটা বাচ্চারা এখানে তো বসাই দিলে ঘুরতে থাকে, এরা এগুলা করে না, 60 টাকা করে নিবে, এরপরে ঘুরতে দিবে। তারপরে বর্তমানে সব কিছু দাম হিসাবে 60 টাকা করে হলে আমার মনে হয় এত খারাপ না, ঠিক আছে। তবে এই জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে, এখানে অনেকগুলো খেলনা আছে, এগুলা দিয়ে একজনের জন্য টিকিট 60 টাকা করে নিলেই হয়ে যাবে। এখানে ঢুকলে কিন্তু অনেকক্ষণ চড়তে পারবে, খেলতে পারবে ইচ্ছা মতো, যতক্ষণ পর্যন্ত আমার মন চায় ততক্ষণ পর্যন্ত খেলতে পারবে। এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগছে। এন্ডে কিন্তু স্লিপার আছে, তারপর হচ্ছে নাগরদোলনা, তারপর সরি নাগরদোলনা না, এমনি দোলনা আছে, তারপরে হচ্ছে মানে কয়েকটা জিনিস দেখার মতো আছে। আর বড়রা মা বাবা ঢুকলে বড়রা যারা যাবে আর কি, তো তারা এখন বসতে পারবে, এরকম জায়গাও আছে। তো এই জিনিসটা কিন্তু ভালো লাগছে। পার্কে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এন্ডে যখন বসতে পারছি অনেকক্ষণ ভালো লাগছে। অনেকক্ষণ ভালো লাগার পরে আমি কি করছি, দোলনা তো আমি হতক্ষণ সরছি, আয়াত আফিফরা সরতেছে, আর আয়াতমণি তো সবচেয়ে বেশি খুশি হয়েছে এটা নিয়ে। আপনারা ভিডিও দেখলে বুঝবেন, আয়াতমণি এই জায়গায় এসে কিন্তু বহুত খুশি হয়েছে। তো আসলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়ার পরে আজকে বাচ্চাদেরকে ঘুরতে আনি, বুঝতে পারছি বাচ্চাদের মন হতো খুশি হয়েছে। ছোটোবেলায় আমরা যখন চাইতাম আমরা এলে খুশি হইতাম, কিন্তু এখন আমরা মা হয়ে গেছি বলে আমাদের লাগে যে বাচ্চারা সব কিছু বাহানা করে, কিন্তু বাচ্চাদের খুশি দেখে কিন্তু সব কিছু ভুলে যাওয়া যায়। দেখেন আয়াতমণি কত খুশি হয়েছে, আয়াতমণির খুশির জন্য সব কিছু একদম আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা ইচ্ছা মতো খেলতেছে, এখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি। এখানে একটা জিনিস হচ্ছে যে কি মানে বের হয়ে যাইতে হবে 5 মিনিট 10 মিনিট, এটার কোনো প্যারা নাই, যতক্ষণ মন চাইবে ততক্ষণ থাকা যাবে। কিন্তু এন্ডা আরবে ঢুকে মন খারাপ, আরবে ওখানে কিছু সরতে পারতেছে না। আরবে হয়তো আমার জন্য কি জন্য টিকিট নিয়েছেন, আমি তো এমনি এমনি বসছি কোনো। তো লাস্টে ওরা আব্বু কি করছে, ওকে হাতে একটার উপর বসাই দিছে, অপোজিটে আফিফকে বসে একটু ওকে খুশি করে দিছে আর কি। তো আয়াত মনে দিকে ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে, লাফাইতে লাফাইতে তো একদম শেষ। ও এত বেশি খুশি হয়েছে যা বলার বাইরে। তো অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, ওরাও খেলতেছে ইচ্ছা মতো, মনের খুশি মনে খেলতেছে। তো এই জায়গাটা কিন্তু আগে ছিল না, এটা নতুন করে করছে হয়তো, এটা আমি যখন আগে আসছিলাম তখন ছিল না। আর আগে ছিল না কি ছিল না এটাও বলতে পারে না, আমি আসছি বহুত গুঁড়ো থাকতে, এগুলার হয়তো এখন মনে আছে, গুঁড়ো থাকতে হত কথা ভুলে গেছি এখন। তো এখানে আবার আয়াত যাই আরবকে দোলন থেকে তুলে দিছে ওকে বসানোর জন্য। তো ওকে বসাই দিছে, ওরা দুজন হাওয়ায় হাওয়ায় দোলনা চড়তেছে। তো ইন্ডিয়া আবার কতগুলা এগুলা কি জানি হরিণ হরিণ কতগুলা মা বাচ্চা নিয়ে বসে থাকছে, এরকম এরকম আরো একটা জিনিস আছে দেখি, আসলে কিন্তু ভালো লাগতেছে। তারপরে আয়াতে বলতেছে যে ডল সরি এই কি জিনিস চিনতেছি না, এগুলোর মুকুটম বলে বলটা নিয়ে দিতাম, বল নিয়ে দিলে ওইগুলো দিয়ে খেলবে। এরপর হচ্ছে এখানে বহুত বড় একটা বাঘ আছে, বাঘেটা দেখেই কিন্তু ডর লাগতেছে। তো চিড়িয়াখানার মতো কয়েকটা জিনিস এখানে মানে করে রাখছে, সিমেন্টে করে রাখলেও জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে আর কি। তো এটা জেব্রা জিরাফ জাহাজ না আমার ব্যাকিন এগুলো এখানে রাখছে, রাখার পরে আমরা দেখি আর কি কি দেখা যায় একদিন। তো আয়ান মনের খুশির তার শেষ নাই, সন্ধ্যা হয়ে যার পুরো আসরের আজান দিদি, তারপরেও ঘুরতেছে যাওয়ার কোনো নাম নিশানা নাই। তো বহুতক্ষণ থাকার পরে আমরা এখান থেকে বের হয়েছি, বের হয়ে দেখছি ও মা হতগুলা মানুষ। এতক্ষণ আমরা আসছিলাম তো একটা মানুষও ছিল না। আমরা আরও মনে করছি যে পার্ক এটা নতুন করে ওপেন করছে যেহেতু এই জন্য মানুষজন কম আসতেছে। এখানে আসি মূল কথা পাইছি, এখানে 5টার পর থেকে স্নোফল হবে, এরপরে ডাইনোসর বের হবে, এরপরে রোবট শো হবে। এই জন্যই যারা জানে এই তারা 5টা করে করে আসতেছে দেয়, এখন এনে জানতে পারছি আসল ঘটনা হন্ডায়। এরপর আমরা রেলে চড়ার জন্য টিকিট নিছি, 2টা টিকিট যেহেতু নিছি, রেলে আমি সহ চড়তে পারছি, আয়তের জন্য যেহেতু ফ্রি। তো আমিও রেলে বহুতক্ষণ চড়ছি, রেলে চড়া ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলা আসছিলাম দিয়ে রেলটাতে চড়ছিলাম, এটাতে চড়ি নাই, আরেকটা রেল ছিল এটাতে চড়ছিলাম আর কি, এটা তো হয়তো নতুন করে আনছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই জায়গাটা।
হ্যান্ডের ভিতর ঢুকে তো আমি পুরো অবাক হয়ে গেছি, হো বাপরে, হ্যান্ডের ভিতর এত ডর লাগবে তো আমি কোনোদিন কল্পনাও করি নাই। এটা যে ভূতের মিউজিক বাজায় রাখবে, তো যাক জেললে হবো হক, কিন্তু সেই লাগছে। আমি বলতেছি আমি যদি না আনলে তো বাচ্চারা ভয় পাইতো, বাচ্চারা বলতেছে যে এগুলো আমরা আগের থেকে জানি এরকম হবে যে। তো এখানে দেখতেছি কতগুলো খানা দোয়ান টোয়ান আছে, আপনারা আসলে খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করতে হবে না, সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার দোয়ান আছে, এখান থেকে আপনারা বসে বসে খাইতে পারবেন। কিন্তু আমি খাবো না, আমি বহুত হিসেবে মানুষ, এখানে 1 টাকা জিনিস 5 টাকা নেই, এই জন্য আমি বাইরে যাই খাবো। আমি এত বড় লোক না এখানে বসে বসে খাবার খাইতাম, আপনারা যারা বড় লোক তারা খাবেন এখানে বসে বসে। এরপর হচ্ছে এখানে টিকিট নিচ্ছি, আর 2টা টিকিট নিচ্ছে, আয়াতকে সামনে আনছি, আয়াতের জন্য টিকিট ফ্রি বলতেছে এখানেও। এই জিনিসটা বহুত মজা লাগছে আমাদের থেকে, যেখানে দেখাচ্ছে আয়াতকে বলতেছে ও ফ্রি পাবে, ওর জন্য কোনো কিছু লাগবে না। তো ওকে সামনে দাঁড় করে রাখছে একদম। এরপরে টিকিট দিছে, টিকিট নেওয়ার পরে এখন দেখি কি কি করা যায়। টিকিট 3টা নিছে, দেখি কোন কোন জায়গায় যাওয়া যায়, 3টা দিয়ে টিকিট। তো এখানে একটা জিনিস সুবিধা হচ্ছে, যে কোনো একটা কাউন্টার থেকে টিকিট নিলে সব জায়গায় চালানো যায়, এই জিনিসটা হচ্ছে সুবিধার। মানে যে কাউন্টার থেকে টিকিট নিব ওইখানে চড়তে হবে এমন কোনো কথা নাই। তো নিচি মূলত এই জায়গাটার জন্য টিকিট, কিন্তু এখানে নাকি 5 বছরের নিচে বাচ্চাদেরকে মানে লাফালাফি করতে দেয়, এর উপরেরগুলো দেয় না। এখন যেহেতু আরব যাচ্ছে না তাই আয়াত আফিফা আর যায় নাই, কিন্তু বাচ্চাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়েছে, যেহেতু আরব যাচ্ছে না তাই ওরাও গেল না আর। এরপরে এটা হচ্ছে রোলার কোস্টার, আফিফ কান্না করতেছে রোলার কোস্টারে চড়ার জন্য। ও গুঁড়ো ফুয়া কেমনে এখানে চড়বে, লাস্টে আন্না পারে। আমি এখানে মানুষ একটা সেটার থেকে জিজ্ঞেস করছি, বলছে আপু গুঁড়ো ফুয়াদেরকে তো আমরা নিই না, আমরা বড় ফুয়াদেরকে নিয়েছে। ও গুঁড়ো ফুয়া উল্টে পড়ে গেলাম, আপনার ফুয়া আমরা কোথায় পাবো। তো এরকম বলে ওকে আর নেয় নাই। এখন আফিফ তা হানতে হানতে শেষ, ও বলতেছে না আমি জীবন একবার রোলার কোস্টার চড়বো, ওকে বোঝাচ্ছে তুই জীবনে বড় হলে চড়বে, এখন চড়িও না। তো এরপরে হচ্ছে এগুলো আস্তে আস্তে স্টার্ট করতেছে, যেহেতু মানুষজন বেশি আসছে এখন আস্তে আস্তে ব্যাকিং চালু করে দিছে। তা আরবকে বলতেছে দি তৈলে এগুলা ফুলগুলার ভিতরে সরে ফেলো, আয়াত বলতেছে এগুলো সার কাপ। তো এখানে সত্য আয়াত বলতেছে যে এখানে সত্যি, কিন্তু আর বলছে এখানে চললে আমার মাথা ঘুরবে, এগুলো গুলগুল করে ঘুরবে, কিন্তু আমি ঘুরে থাকতে আসছিলাম যে এটার ভিতর শুচ্ছিলাম, আমার বহুত মজা লাগছিল। এরপর এখানে কতগুলো হেলিকপ্টার আছে, কিন্তু কেউ নাই, যেগুলো চালু করে নাই। এই টিকিট নিয়ে ঘুরতে ঘুরতে বহুত ততক্ষণ ঘুরছি, আবার সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে মন চাচ্ছে যে খালি ফুল গাছগুলো বেড়াই ধরে বসে থাকি, কিন্তু ঘর তো চলে যাইতে হবে, বসে থাকলে কেমন হবে। তার কি ঘুরন যায় এগুলো একটু দেখতেছি। হাঁটতে হাঁটতে ফাইনালি বহুত ততক্ষণ পরে এখন এটা স্নোফল হবে, স্নোফলের লাই দেখছেন সব প্রস্তুতি, মানুষ ঘোড়া পার্কের ব্যাকুন এক জায়গায় আসি গেছে, এক জায়গায় আসি এখানে জড়ো হয়ে গেছে। এখন শুরু হয়েছে ও সে লেভেলের স্নোফল, জীবনেও তো প্রথমবার দেখছি মনে হয় আমিও। তো চোখের সামনে যখন এই জিনিসটা দেখছি, আসলে কিন্তু বহুত সুন্দর। আমাদের চিটাঙতে এরকম একটা পার্ক হয়েছে, এটা অনেক গর্বের কথা। কারণ আপনারা যারা যারা আসতে চান এইভাবেই আসবেন, বেশি দূরে না। বহদ্দারহাট থেকে 100 কি 150 টাকা গাড়ি ভাড়া নেবে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে। তো আপনারা চিটাঙে যে কোনো জায়গা থেকে বহদ্দারহাট চলে আসবেন, এরপর সিএনজি একটা নিয়ে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক বলে 150 টাকার মধ্যে নিয়ে চলে আসবে, এসে মজার মজার জিনিসগুলো উপভোগ করতে পারবেন। তাই আর যেহেতু গেছে আয়াতর লাগা আমিও গেছি, আমি একটু মজা টজা করছি। তো কিন্তু আসলে অনেক বেশি মজা লাগছে, আপনারাও চাইলে আসি এখানে একটু বিনোদন টিনোদন নিতে পারবেন। চট্টগ্রামে বহুত দিন পরে এরকম একটা পার্ক ওপেন করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, সবাই পাশে থাকবেন। আপনাদের পরের নেক্সট ভিডিও কোথায় যাই বেড়াইতে যাই ভিডিও দিব, এটা একটু শেয়ার করবেন। আর কি কি জিনিস আপনাদের ভালো লাগছে, আপনাদের ছোটোবেলার সাথে কোন কোন জায়গায় মিলছে সেই জিনিসটা একটু শেয়ার করবেন। তো সব মিলাই কথা হলো হতদিন ওই দে বেড়াইতো ন যাই দি, এত মজার মজার জায়গা আই নদীর দি, সব মিলে এই বিষয়টা হয়ে গেছে এরকম। তো বেকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।